আসসালামু আলাইকুম। আজকে তোমার সাথে শেয়ার করব চিকেন বল রেসিপি। তোমরা যারা সহজে চিকেন বল তৈরি করতে চাও তারা আজকে ভিডিওটা দেখে নাও। তো এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো হচ্ছে মুরগির মাংস, হাড় ছাড়া। এইটা আমি বুকের মাংসটা নিয়েছিলাম। তো এরপর ব্লেন্ডারের ভিতরে এই মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি পরিমাণ অনুযায়ী। তো তোমরা ভিডিওটা ভালো মতো খেয়াল করবে এবং আমি ডিটেলস সব লিখে দিব যে কী দিতে হবে। তো আমি এখানে একদম সহজে একদম ঘরোয়াভাবে যা বাচ্চারাও বা চাইলে এটা তৈরি করতে পারবা। তো যাদের বেবি আছে তারা এটা তৈরি করে খেতে পারো, দিতে পারো, যেহেতু এটা অনেক হেলদি। তো আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। মুরগির মাংসের সাথে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিছি, তোমরা যেরকম খাও সেভাবে দিবে। এরপর 2টা কাঁচামরিচ দিছি আমি, যেহেতু আমরা ঝাল কম খাই তাই এবার যেরকম ঝাল খাই সেভাবে দিবা। এরপর এখানে 2 কোয়া রসুন আর কিছু টুকরা আদা দিয়ে দিছি আমি। আদার স্মেলটা ভালো লাগে এবং রসুনের স্মেলটা অনেক সুন্দর, তাই দিছি এবং তোমরাও দিবা। আর এরপরে দিয়েছিলাম আমি লবণ, আর হচ্ছে একটা সিক্রেট মশলা। এটা রেসিপি তোমরা যারা চাও আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবা বা কমেন্ট করবা, আমি তোমাদের এটা শেয়ার করে দিব, কারণ এটা অনেক সহজ একটা রেসিপি এবং এটা সব কিছু তোমরা দিয়ে খেতে পারবা। এটা অবশ্য আমার আম্মু বাসায় বানায় এবং এটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে এটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। তোমরা কর্নফ্লাওয়ার যারা ময়দাও দিতে পারো। এবং এরপরে তোমরা চাইলে যে বাজারে বনরুটি পাওয়া যায় ওইটা দিতে পারো, বা নয়তো এরকম চাকরুটি। তো আমি এখানে 3টা স্লাইস দিয়ে দিছিলাম এবং ভালো মতো 3টা স্লাইস দিয়ে ভালো মতো ব্লেন্ডার করে নিবা। একদম সুন্দর করে ব্লেন্ড করে নিছি আমি। তো ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। তো তারপর তোমরা একটা বাটি নিবা, এটার মধ্যে তেল ব্রাশ করে নিবা, বা চাইলে বাটার, ঘি যে কোনো একটা ব্রাশ করে নিবা। তো এরপর আমি হাত দিয়ে সুন্দর করে প্লেটটা মেখে নিতেছিলাম। তো এরপর যে ব্যাটারটা আমি বানাইছি, তো ওইটাকে একদম ভালো মতো আমি গোল 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 করে নিব। তো এই দেখো টেক্সচারটা একদম এরকম আসবে, যাতে হাতে দেওয়ার পর এটা ঘোরালে এরকম বল হয়ে যাবে। তো এরপর এরকম করে আস্তে আস্তে করে সবগুলো বল আমরা বানিয়ে নিব এবং এই বলগুলো খুব আস্তে আস্তে বানাইতে হবে, যাতে কোনো হাতে না লাগে। এবং একটু পরপর হাতে তেল দিয়ে নিবা, কারণ তেল ছাড়া কিন্তু এটা হাতের মধ্যে একদম লেগে ধরবে। তো মাস্ট তেল। তো এরকম করে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। সবগুলো বল বানিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে। এরপর বলগুলো বানানোর পাশাপাশি চুলার ভিতরে ফার্স্টে তোমরা একটা পাতিলে পানি দিয়ে নিবা এবং পানির ভিতরে অল্প একটু তেল দিবা, যাতে ভালো থাকবে এটা। এরপরে পানির মধ্যে সবগুলো বল দিয়ে দিবা এবং এটা সিদ্ধ হয়ে একদম উপরে ভেসে উঠবে। যখন দেখবা যে উপরে ভেসে উঠছে তখন ভাববা যে এটা হয়ে গেছে, এবং এটা কিছুটা সময় নিয়ে তোমাকে সিদ্ধ করতে হবে। এটার ভিতরে সব সিদ্ধ হয়ে যাবে এবং এটাকে ভাজলেই হয়ে যাবে। এরপর সিদ্ধ করে নামায় নিবা ঠান্ডা করে। এরপর গরম তেলে ভেজে নিবা। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বল। এবং চাইলে এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারো। যখন সিদ্ধ করবা তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবা, এরপর এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো আমি একদম বানিয়ে গরম গরম ভেজে নিয়েছি এবং এইভাবে সুন্দর করে কাঠির ভিতরে ঢুকিয়ে এভাবে তোমরা তৈরি করে নিবা এবং খুব সুন্দরভাবে এটা খেতে খুব মজা। তোমরা এটা সস দিয়ে খেতে পারো বা চাইলে এমনিও খেতে পারো। যারা বাচ্চারা আছে তারা এটা অবশ্যই অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবা না এবং সাবস্ক্রাইব করবা এবং নিচে একটা সুন্দর কমেন্ট করে যাবা। তো থ্যাংক ইউ সো মাচ।